ঘোষিত হবে। চৌহালির এই দুটি খেলোয়াড়ের দায়িত্ব কাঁধে নিয়ে কিন্তু খেলতে হবে ম্যাচে ফিরতে হলে, তা না হলে কিন্তু প্রতিপক্ষ দল তারা কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে আজকের ম্যাচে তারা কিন্তু তৃতীয় গেম আদায় করে নিয়ে আজকের ম্যাচের বিজয়ী দল হিসেবে কিন্তু তারা ঘোষিত হবে। দেখা যাক শেষ পর্যন্ত এই চৌহালির এই দুই খেলোয়াড় খেলায় কামব্যাক করে ম্যাচে ফিরতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। আজকের ম্যাচে বাংলাদেশের সবচেয়ে টপ তারকা খেলোয়াড়ের আগমন কিন্তু ঘটেছে, যার কথা না বললেই নয়। মোহাম্মদ মামুন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়। মোহাম্মদ মামুন বলতে না বলতে শাহিন তিনি কিন্তু সহজভাবে কিন্তু তিনি মিস করলেন। এখন দেখার বিষয় মামুন তিনি ক্লিয়ার করতে পারে কিনা। তার হাতে কিন্তু একটি গুটি কিন্তু কষ্টসাধ্য রয়েছে, দেখা যাক তারপরও চান্স নিয়ে তিনি ক্লিয়ার করতে পারে কিনা। আজকে চৌহালির এই দুই খেলোয়াড় এই কোদালিয়ার দুই খেলোয়াড়ের কাছে কিন্তু তারা এক্সিলেন্ট শট, হট এ ফ্যান্টাস্টিক শট। মামুন তিনি কিন্তু আজকে তার হাতের স্কেল তিনি কিন্তু বারবার কিন্তু প্রমাণ করে যাচ্ছে, বারবার কিন্তু দেখে যাচ্ছে। আবার চান্স নিয়ে তার কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করে নেওয়ার একটা চেষ্টা ছিল, কিন্তু না, একটুর জন্য কিন্তু তিনি ব্যর্থ হলেন। তারপরে দেখা যাক আবারও এক্সিলেন্ট শট, হোয়াট এ ফ্যান্টাস্টিক মোমেন্ট অফ দ্য গেম। তিনি কিন্তু বারবার কিন্তু দেখিয়ে যাচ্ছে আমি কিন্তু একজন প্রফেশনাল মানের খেলোয়াড়, আমার সাথে খেলতে হলে ভালো করে খেলতে হবে, তা না হলে কিন্তু রক্ষা পাবেন না। এই ক্লিয়ার তৃতীয় গেমের দ্বিতীয় হিট, কোদালিয়া দুলালের অনুকূলে হিট করলেন কিন্তু বর্তমান সময়ের বাংলাদেশের টপ খেলোয়াড়ের মধ্যেও তিনিও কিন্তু একজন মোহাম্মদ সোহেল রানা, টঙ্গী সোহেল নামে খ্যাত যিনি, তিনি কিন্তু আজকে বারবার কিন্তু প্রমাণ করে দিয়েছে আমি কিন্তু একজন প্রফেশনাল মানের খেলোয়াড়। আমরা বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলোয়াড় মোহাম্মদ হেমায়েত মোল্লাকে আজকে মনে হয় মিস করলাম। তিনি কিন্তু আজকে আমাদের এই ম্যাচে অংশগ্রহণ করার কথা ছিল, সেটি কিন্তু আমরা হেমায়েত মোল্লাকে দেখতে পেলাম না। সোহেল রানা ক্লাসিক শট, এক্সিলেন্ট শট। আজকের খেলা প্রতিটা দর্শক তারা কিন্তু এক্সিলেন্ট শট, সোহেল রানা তার কষ্টসাধ্য গুটি কিন্তু এই শটে আরো সহজ করে নিলেন ক্লিয়ার করার জন্য। দেখা যাক সোহেল রানা তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ারের রাস্তায় হাঁটছে মনে হচ্ছে সোহেল রানা, হিট করে তৃতীয়বারের মতো মনে হচ্ছে ক্লিয়ার করবে। আরেকটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য, তিনি ক্লিয়ার করতে পারলে কারণ তৃতীয় হিট তিনি কিন্তু ক্লিয়ার করবেন। সহজ ক্লিয়ার মনে হচ্ছে সোহেল রানার কাছে। ইয়েস ইয়েস, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। অভিনন্দন মোহাম্মদ সোহেল রানাকে এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। এই ক্লিয়ারের মাধ্যমে 13 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। এই 13 পয়েন্টের সুবাদে কোদালিয়ার মোট পয়েন্ট 14, সরি 17। অপরদিকে চৌহালি সদর 13, চৌহালি সদর তাদের জুড়িতে এই তৃতীয় গেমে এখনো কিন্তু কোনো পয়েন্ট তারা কিন্তু সংগ্রহ করতে পারেনি। দেখা যাক শাহিন তিনি হিট করে তাদের জড়িতে ভালো একটা পয়েন্ট সংগ্রহ করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। শাহিন, মোহাম্মদ শাহিন চৌহালির এই খেলোয়াড়, বর্তমান সময়ের চৌহালির বেশ টপ খেলোয়াড় শাহিন। তার হাতেও কিন্তু যথেষ্ট স্কিল রয়েছে। শাহিন তিনি কিন্তু দারুণ খেলে থাকে, আজকে সেটি কিন্তু বারবারই দেখানোর চেষ্টা, পরবর্তীতে একটু ব্যাকফুটে সেটি কিন্তু তিনি করতে পারে না। আজকে দেখার বিষয় শাহিন
দলের জন্য কি করতে পারে তার পার্টনার রিপন, তাকে কিন্তু আজকে ভালো সাপোর্ট দিতে পারছেন না। এখন দেখার বিষয় শাহিন তিনি ক্লিয়ার করতে পারে কিনা। শাহিন একটি চান্স নিয়ে তার কষ্টের সাথে গুটি সহজ করার একটা চেষ্টা মনে হচ্ছে শাহিনের। ইয়েস ইয়েস, শাহিন তিনি কিন্তু চান্স নিয়ে তিনি কিন্তু সফল হয়েছে। এখন তিনি ক্লিয়ার করতে পারে কিনা, আবারও চান্স খেলার চেষ্টা মনে হচ্ছে। ইয়েস, তিনি কিন্তু চান্স খেলেন। আর তিনটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। আবারও সহজ খেললেন তিনি, আর দুটি গুটি বাকি রয়েছে। আবারও চান্স নিয়ে তার কষ্টের সাথে গুটিকে সহজ করে নেওয়ার চেষ্টা মনে হচ্ছে। ইয়েস ইয়েস, শাহিন এ যাত্রাও কিন্তু সফল হয়েছে। দেখা যাক, আর একটি গুটি মাত্র বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। দেখা যাক শাহিন সেটি করতে পারে কিনা। কিন্তু না, একটু লক্ষ্যবস্তু শাহিনের। ব্যাড লাক, শাহিন তিনি ক্লিয়ার করতে পারলেন না। অপরদিকে মোহাম্মদ মামুন বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে এই ভিটের খেলায় তিনি কিন্তু সবচেয়ে এগিয়ে, সবচেয়ে সেরা তালিকায় তিনি কিন্তু রয়েছে। দেখা যাক মামুন তিনি ক্লিয়ার করতে পারে কিনা। তার হাতে দুটি গুটি কিন্তু একটু কষ্টসাধ্য রয়েছে। চান্স নিয়ে ওয়ান্ডারফুল শট মামুন। হোয়াট এ ফ্যান্টাস্টিক মোমেন্ট, হোয়াট এ ফ্যান্টাস্টিক শট মামুন। কি দেখালেন, প্রতিপক্ষের সাদা গুটিকে তিনি কিন্তু বিপদে ফেলে দিলেন এবং কি তিনি ক্লিয়ার করবে মনে হচ্ছে। আমরা সে আশাই থাকতে পারে। ইয়েস, মামুন তিনি কিন্তু আজকে তার দারুণ ভাবে কিন্তু তার পারফরমেন্স তিনি দেখিয়ে যাচ্ছে। দর্শক তার খেলা দেখে কিন্তু আজকে মুগ্ধ। অভিনন্দন মামুনকে আমাদের এই টিমে, আমাদের এই ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করার জন্য। এই ক্লিয়ার করার মাধ্যমে 1 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। 1 পয়েন্টের সুবাদে কোদালিয়া সদর তারা কিন্তু 18 পয়েন্টে পৌঁছে গেল। অপরদিকে চোহালি সদর তাদের এখনো জড়িত কোনো পয়েন্ট কিন্তু সংগ্রহ করতে পারে। 18 পয়েন্ট, দারুণ সুযোগ রয়েছে কিন্তু মামুনের হাতে ক্লিয়ার করে গেম আদায় করে নেওয়ার জন্য। দেখা যাক মামুন সেটি তিনি করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলে কিন্তু তারা গেম পয়েন্টে কিন্তু পৌঁছে যাবে। তারা কিন্তু 18 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। মামুন এক্সেলেন্ট হিট করেছেন কিন্তু মামুন ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে মামুনের। দেখা যাক, এখন দেখার বিষয় তিনি ক্লিয়ার করতে পারে কিনা। মামুন আবার চান্স করার চেষ্টা মনে হচ্ছে। ইয়েস, এক্সেলেন্ট শট মামুন। মামুনের হাতে সহজ ক্লিয়ার মনে হচ্ছে। সহজ ক্লিয়ার দিতে পারলে কিন্তু তারা গেম পয়েন্টে পৌঁছে যাবে এবং টানা 3 গেম তারা কিন্তু আদায় করতে সক্ষম হবে। এখন দেখার বিষয় তিনি ক্লিয়ার করতে পারে কিনা। আর মাত্র রেড সহ 4টি গুটি কিন্তু বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য। সহজ ক্লিয়ার মনে হচ্ছে এই অভিজ্ঞ খেলোয়াড় মামুনের কাছে। আজকের এই ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী ও চেয়ারম্যান পদপ্রার্থী বহেড়া ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ জাকির তালুকদার। অভিনন্দন জানাই আমাদের এই সাম্পাকুটের যুব সমাজের পক্ষ থেকে আমাদের এই টুর্নামেন্টে আর উপস্থিতিতে আর আলোকিত হয়েছে। মামুন আরেকটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। দেখা যাক মামুন শেষ পর্যন্ত তিনি ক্লিয়ার করতে পারে কিনা। মামুন একটু লক্ষ্য কষ্ট, মামুন ব্যাড লাক মামুনের জন্য। মামুন সহজ ভাবে তিনি খেলতে চেয়েছিলেন কিন্তু একটু লক্ষ্য বস্তু সেটি তিনি কিন্তু করতে পারলেন না। এখন দেখার বিষয় রিপন তিনি দলের জন্য কি করতে পারেন। রিপন ব্যাড লাক রিপনের, তিনি কিন্তু কিছুই করতে পারলেন না দলের জন্য। অপরদিকে সোহেল রানা, অনেক অভিজ্ঞ খেলোয়াড় সোহেল রানা। দেখা যাক টি শট মনে হচ্ছে সোহেল রানা। দেখা যাক,
সোহেল রানা ব্যাড লাক। তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছিলেন এই কষ্ট সাধ্য গুটি পকেট করার জন্য, কিন্তু না, সেটি কিন্তু তিনি করতে পারলেন না। অপরদিকে শাহিন, দেখা যাক তিনি মানে গেম সেট করতে পারে কিনা। গেম সেট করতে পারলে পরবর্তীতে তাদের কিন্তু সুযোগ থাকবে, তা না হলে কিন্তু তাদের আজকে এই টুর্নামেন্ট থেকে তাদের কিন্তু বিদায় নিতে হবে। বিদায় বলতে আজকে কিন্তু ফাইনাল অর্থাৎ রানার্স আপ কিন্তু তারা হবে। অপরদিকে কোদালিয়া, বলতে না বলতে শাহিন, তারা কিন্তু সে কিন্তু আস্তে আস্তে তার কালো গুটি সহজ ভাবে কিন্তু তিনি পকেট করে যাচ্ছে। গেম কিন্তু এবারে ছেপ দিয়েছে। এখন শাহিন একটি গুটি কিন্তু তার হাতে কষ্টসাধ্য রয়েছে। শাহিন, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। শাহিন, এক্সিলেন্ট শট, হোয়াট আ ফ্যান্টাস্টিক শট। শাহিন, শাহিনও কিন্তু তিনি দেখিয়ে দিলেন আমিও ক্লিয়ার করতে পারি। আমিও কিন্তু এই বিলিয়ন বাংলাদেশের বিলিয়ন খেলোয়াড়দের কিন্তু বিট করতে পারি এই ক্লিয়ারের মাধ্যমে। 6 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। 44 সদর 6, কোদালিয়া দুলাল তাদের পয়েন্ট হচ্ছে 18। আজকের ম্যাচের তৃতীয় গেমের খেলা চলছে। এটি হিট করলেন 44 সদরের খেলোয়াড় রিপন। রিপন কাছে একটু নার্ভাস ফিল করতে দেখছি রিপনকে। রিপন তিনি কিন্তু দারুণ খেলে থাকেন এই কেরাম, তাকে আজকে কিন্তু নার্ভাস ফিল করতে দেখছি। আসলে নার্ভাস ফিল করাটাই স্বাভাবিক, করাটাই বলতে না বলতে সহজ গুটি সহজ ভাবে কিন্তু তিনি মিস করলেন। আর তো এত বড় মিস, এত বড় মাপের খেলোয়াড়দের কাছে করলে সে ভুল শুধরানোর সুযোগ কিন্তু পাবে না। সেটি কিন্তু আমরা আজকের খেলায় দেখছি। এই ছোট ছোট ভুল করলে কিন্তু এই বড় মাপের খেলোয়াড়দের হাতে কিন্তু সুযোগ পাবে না ম্যাচে ফেরার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত তারপরেও কি হয়, আর বাকিটা দেখবো। দেখা যাক সোহেল রানা চিন্তিত মনে হচ্ছে। আন্ডারফোর্ড শট, সোহেল শটে তার কষ্টের সাথে গুটি আরো সহজ করে দিলেন। এখন দেখার বিষয় সোহেল রানার হাতে কিন্তু অনেকগুলা কালো গুটি কিন্তু কষ্টের সাথে রয়েছে। দেখা যাক তারপরে চান্স খেলার চেষ্টা মনে হচ্ছে সোহেল রানা। এক্সেলেন্ট শট, সোহেল রানা তিনি তেসরে তার কালো গুটি ওঠানোর একটা চেষ্টা ছিল, যা করতে চেয়েছিল সেটা কিন্তু হয় নাই। ওয়ান্ডারফুল এক্সেলেন্ট শট, সোহেল রানা এক শটে দুটি গুটি কিন্তু পকেট করতে সক্ষম হলেন। আরো 4টি গুটি কিন্তু বাকি রয়েছে। 4টি গুটি কিন্তু এলোমেলো, কিন্তু ঝামেলার মনে হচ্ছে। একটা লক্ষ্যবস্তু যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু হয়নি, আরো কিন্তু উল্টা বিপরীত হয়েছে দলের জন্য। দেখা যাক শাহিন শেষ পর্যন্ত দলের জন্য কতটা এগিয়ে যেতে পারে, কিন্তু না বলতে না বলতেই শাহিনও কিন্তু চান্স নিতে গিয়ে তিনি কিন্তু মিস করে ফেললেন। অপরদিকে মামুন তার হাতে কিন্তু আবারও সুযোগ রয়েছে। ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু গেম পয়েন্টে কিন্তু পৌঁছে যাবে। গেম কিন্তু মনে রয়েছে। এক্সিলেন্ট শট ছিল মামুনের, কিন্তু না, ব্যাড লাক। লক্ষ্যবস্তু মামুন যা করতে চেয়েছিলেন সেটি তিনি করতে পারেনি। অপরদিকে আবারও কিন্তু সুযোগ রয়েছে রিপনের হাতে, ক্লিয়ার করে পয়েন্ট আদায় করে নিয়ে ম্যাচে ফিরার। দেখা যাক রিপন শেষ পর্যন্ত কি করতে পারে। রিপনের হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। চান্স খেলার একটা চেষ্টা মনে হচ্ছে রিপনের, কিন্তু না, ছোট্ট করে চান্স নিয়েছিলেন যাতে প্রতিপক্ষের কালো গুটি ধরাটা যাতে না উঠে। আবারও সোহেল রানা চান্স খেলার একটা চেষ্টা মনে হচ্ছে, তার কালো গুটি একটু কষ্ট রয়েছে, কিন্তু না, যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু তিনি করতে পারেনি। দেখা যাক সোহেল রানা তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ইয়েস, ব্যাড লাক।
সোহেল রানা, এক্সেলেন্ট শট ছিল কিন্তু সোহেল রানা, বারবারে কিন্তু সোহেল রানা কষ্টসাধ্য গুটি অল্পের জন্য কিন্তু তিনি লস করে যাচ্ছেন। অপরদিকে শাহিদ সহজ মিস দিয়ে মামুন ক্লিয়ার করলেন। কত 7 আর আগে 18 25 7 পয়েন্ট কোদালি আদায় করে নিলে পরে 7 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 25। অপরদিকে 44 সদর, তাদের পয়েন্ট হচ্ছে 6। আলাম দিন আলাম দেশে না আর একজন কি হয়েছে কেন মনে হয় নাই ও কি একটা কিক দিয়ে আর কাজ দিতে নিয়ে নিয়ে আমার কথা বলতে শোন ভাই বাইরে না বাইরে আহেন আমরা নামাজের জন্য পরে এসে